সকলের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় না, তিনি অন্য কেউ না, তিনি হলেন মোহাম্মদ ইবনে হারুন। সামারকান্দ দেশে বাড়ি। বাবা ছেলে, আমি তোমার খোঁজে এসেছি। ওই সময় মোহাম্মদ ইবনে হারুন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, প্রতি বছর একজন করে মানুষ আমাকে জানিয়ে যায়, ও বা মোহাম্মদ ইবনে হারুন, সকলের হজ কবুল হয়, তোমার হজ কেন কবুল হয় না? হুজুর, প্রতি বছর একজন করে লোক আমাকে বলে যায়। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো বাবা ছেলে, কেন তোমার হজ কবুল হয় না বাবা? ওই সময় বলেছিলেন, হুজুর, আমি ছিলাম মদ্যপায়ী, হুজুর আমি মদ পান করতাম। রমজান মাসের আগে হলো হুজুর, রমজান মাসের আগের মাসটা শাবান মাস, ওই শাবান মাসের 30 তারিখে হুজুর আমি মদ খেয়ে বাড়ি এসেছিলাম। আমার আম্মা জান বলেছিলেন, এ বাবা মোহাম্মদ ইবনে হারুন, কালকে বাবা আজকে রাত হলে কালকে রমজান মাসের 1 তারিখ, তুমি আজকেও মদ খেয়েছো বাবা। বাবা তুমি আজকেও মদ খেয়েছো? আল্লাহর বান্দারা, আল্লাহর আবেদ বান্দারা শুধু আল্লাহর সঙ্গে এতটুকু বলেছেন, ওই ব্যক্তিটা পাহাড়ে উঠছিলেন, পাহাড় থেকে টপকে পড়ে গেল, ঠ্যাং বাবা পা দুটো ভেঙে গেছেন। আল্লাহর আবেদ বান্দাকে ধরে ফেললেন, ওগো বুড়ো মানুষটা বলো না, ও আল্লাহর আবেদ বান্দা, তুমি তোমার আল্লাহর কাছে কি নালিশ দিয়েছ? আল্লাহর আবেদ বান্দাটা তখন বলছেন, ও আল্লাহর বান্দারা, আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমায় যে গালে খাওয়ান সেই গালে আবার চড় মারেন। আমার কাদা তোমার বিবির গায়ে লাগার কারণে তুমি আমার চড় মেরেছ, আর আমার মাবুদ আমার বন্ধু তোমার পা দুটো ভেঙে দিয়েছে। কি বুঝলে? হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে যেতে হবে না, অর্থর জন্য দৌড়াতে হবে না, হারাম টাকা ইনকাম করতে হবে না। ওগো আল্লাহর বান্দা, রাত যত গভীর হয়ে যায় আপনি নামাজে পাটিটা বিছিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমার সংসার চলে না, আল্লাহ আমার অভাব দূর হয় না। ও আল্লাহর বান্দারা, যারা গভীর রাত্রে মালিকের কাছে দুপোটা চোখের পানি দিয়ে কেঁদেছে, আমার আল্লাহ পাক ওই চোখের পানিগুলো ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ পাক ওই চোখের পানিগুলো কবুল করে নিয়ে বান্দা জীবনের সব আশা পূরণ করে দিয়েছে। তবে সত্য হলো বাবা, মা বাপকে ভালোবাসতে হবে। মায়ের কাছ থেকে যেন বদদোয়া নিও না, মায়ের কাছ থেকে দোয়া না নিতে পারো তাও ঠিক, মা বাপের কাছ থেকে যেন বদদোয়া করিও না। ওগো আল্লাহর বান্দা, মা বাপকে ভালোবাসতে হবে, মা বাপকে মহব্বত করতে হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ পাকে গেছেন, হুজুর আমার হজের কাজ সেরে হুজুর আমার কাবা চাতোয়ালি ঘুমিয়ে পড়েছেন। কে? আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার। হুজুর আমার কাবা চাতোয়ালে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখছেন যে সবার হজ কবুল হয়েছেন, একজনের হজ কবুল হয়নি। তিনি কে? তিনি হলেন মোহাম্মদ ইবনে হারুন, বাড়ি হলো সামারকান্দ দেশে। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ থেকে ফিরে সামারকান্দ দেশে চলে গেলেন মোহাম্মদ ইবনে হারুনের খোঁজ করতে। ও আল্লাহ বাংলারা, হুজুর আমার চলে গেলেন মোহাম্মদ ইবনে হারুনের খোঁজ করতে। দেশের মানুষেরা বলে, হুজুর আপনি মোহাম্মদ ইবনে হারুনের খোঁজ করতে এসেছেন, উনি দুনিয়াতে, উনি গ্রামে বসবাস করে না, উনি জঙ্গলে জঙ্গলে থাকে, ওই লোকটাকে লোকালয়ে পাওয়া যাবে না, জঙ্গলে চলে যাও। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জঙ্গলে চলে গেলেন, গিয়ে দেখেন মোহাম্মদ ইবনে হারুন, মোহাম্মদ ইবনে হারুন হাতটা
ডান হাতটা কাটা, গলার এখান থেকে শিকলটা ঝোলানো। মোহাম্মদ ইবনে হারুন নামাজের পাটিতে বসে আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমায় ক্ষমা করে দাও, আল্লাহ আমায় মাফ করে দাও। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ব্যক্তিকে সালাম দিয়েছেন, হুজুর গিয়ে সালাম দিয়েছেন। মোহাম্মদ ইবনে হারুন দোয়া শেষ করেছেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কে বাবা? আমার নাম হলো মালিক বিন দিনার। তুমি আমার খোঁজে এসেছো কেন বাবা? আমি এত বড় গুনাহগার, তুমি আমার খোঁজে আসতে পারলে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহ বান্দা মোহাম্মদ ইবনে হারুন, আমি হজ পাকে গিয়েছিলাম, আমি হজ করতে গিয়েছিলাম, আমি হজের কাজ মিটিয়ে আমি কাবা চাতোয়ালে ঘুমিয়ে পড়লাম। আমি একটা আওয়াজ শুনতে পেলাম, সকলের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় না, তিনি অন্য কেউ না, তিনি হলেন মোহাম্মদ ইবনে হারুন, সামারকান্দ দেশে বাড়ি। বাবা ছেলে আমি তোমার খোঁজে এসেছি। ওই সময় মোহাম্মদ ইবনে হারুন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, প্রতি বছর একজন করে মানুষ আমাকে জানিয়ে যায়, ও বা মোহাম্মদ ইবনে হারুন সকলের হজ কবুল হয়, তোমার হজ কেন কবুল হয় না? হুজুর প্রতি বছর একজন করে লোক আমাকে বলে যায়। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো বাবা ছেলে কেন তোমার হজ কবুল হয় না বাবা? ওই সময় বলেছিলেন, হুজুর আমি ছিলাম মদ্যপায়ী, হুজুর আমি মদ পান করতাম। রমজান মাসের আগে হলো হুজুর, রমজান মাসের আগের মাসটা শাবান মাস, ওই শাবান মাসের 30 তারিখে হুজুর আমি মদ খেয়ে বাড়ি এসেছি। আমার আম্মা জান বলেছিলেন, এ বাবা মোহাম্মদ ইবনে হারুন, কালকে বাবা আজকে রাত হলে কালকে রমজান মাসের 1 তারিখ, তুমি আজকেও মদ খেয়েছো বাবা। বাবা তুমি আজকেও মদ খেয়েছো? হুজুর বেয়াদবি মাফ করুন। আমার আম্মা জান এই কথা বলার পরে আমি মোহাম্মদ ইবনে হারুন আমার মাথাটা ঠিক রাখতে পারলাম না, আমি আমার মাকে একটা চড় মেরে দিয়ে দিলাম। হুজুর রাত যত গভীর হয়ে গেল, আমি মোহাম্মদ ইবনে হারুন আমার মায়ের কথা আমার ভালো লাগে না। আমার মা হুজুর উনানে জাল দিচ্ছিল গভীর রাত, আমি মোহাম্মদ ইবনে হারুন ওই আগুনের ভিতরে আমার আম্মা জানকে ফেলে দিয়েছিলাম। হুজুর আমি মোহাম্মদ ইবনে হারুন আমি ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল, আমার বিবি আমাকে ডেকে দেয়, যাও না তোমার আম্মা জান পুড়ে মারা গিয়েছে, যাও না তোমার আম্মা জান জীবনের মতো মারা গিয়েছেন। হুজুর আমি মোহাম্মদ ইবনে হারুন আমার মাথাটা টলে গেল, না না আমি আমার আম্মা জানকে মেরে ফেললাম। আমি মোহাম্মদ ইবনে হারুন আর আমি থাকতে পারি না, আমি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলাম। হুজুর ধারালো অস্ত্র নিয়ে আমার ডান হাতটা আমি কেটে ফেলে দিয়ে দিলাম, যে হাতে মাকে মেরেছে আমার ডান হাতটা আমি কেটে ফেললাম। গলার এখান থেকে চামড়াগুলো কেটে আমি শিকলটা মাটির সাথে বেঁধে দিলাম। কেন তুমি আমার মাকে মারলে না? যতক্ষণ আমার সাথে এক না হবে আমি ততক্ষণ তোকে ভালো রাখবো না। হুজুর আমি মোহাম্মদ ইবনে হারুন আমি হজ করেছি, হুজুর আমি মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি, আল্লাহ পাক আমার হজ কবুল করে না, আমার নামাজ কবুল হয় না। একটাই কারণ হলো আমার মাকে আমি মেরে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে না। কি বুঝলে? বাবা মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না, জান্নাত পাওয়া যাবে না।
আজকে এই পৌষ মাসের দিন কি ঠান্ডা, সন্তান মায়ের সাথে কথা বলে না, অথচ নবী 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 করে জব জের করে মুখ ফাটাই ফেলতেছে। আসে না না চাচা? আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো, জাহান্নামা ভয় করো। জাহান্নামার ভয় যারা কেঁদেছেন, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে চলে গেল, আল্লাহ নবী যেতে পারলেন না। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহকে কারা ভালোবেসেছিল, আমার নবীকে কারা মহব্বত করেছিল, আল্লাহ পাক তাদের কত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। শোনো, আল্লাহ নবী মসজিদে যেতে পারে না। হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আল্লাহ নবী সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববীতে আযান হয়ে গিয়েছে, হুজুর আপনি কি মসজিদে যাবেন না? হুজুর মসজিদে কি আপনি যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমি রাসূলুল্লাহ, আমি দাঁড়াতে পারি না বাবা, আমি চলতে পারি না। ও বাবা আলী, আমার হাত দুটি ধরো, একটু মসজিদ নববীতে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে নিয়ে যায়। আল্লাহ নবীর পাগুলো সোজা হয়ে পড়ে না, আল্লাহ নবীর পাগুলো সোজা হয়ে পড়ে না, হুজুরের পাগুলো নিংড়ে যায়। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মসজিদ নববীতে গিয়ে হযরত আবু বকরকে পাশে রেখে আল্লাহ নবী বসে বসে ইমামতি করেছিলেন। একটু জোরে হবে না, চিল্লে হবে না। আর আমাদের সন্তানটা একটু পেশাব করে দিলে নামাজ মাফ হয়ে যায়, আর নামাজ পড়তে হবে না। কি বুঝলে? মাজায় একটু লেগেছে কাজ করতে গিয়ে, সেদিন কি নামাজ মাফ? নামাজ মাফ হবে বলে মনে হয় চাচা? হ্যাঁ, আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার নবী আপনার নবী হুজুর আমার নামাজ পড়ালেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা বসে যাও বাবা, কেউ উঠবে না, সকলে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার 63টা বছর হতে যায় বাবা, আর হয়তো দুনিয়াতে বাঁচব না, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন? হুজুর আপনি আমাদের থেকে চলে যাবেন, আমরা কাকে নবী নবী বলে ডাকবো? হুজুর আমরা কাকে নবী বলে ডাকবো? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, কাঁদলে হবে না বাবা, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাই কবরে চলে গেছে, তোমার নবীকে যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। নবী সাহাবারা সকলে কাঁদছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন, হুজুর আমরা যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাদের মাফ করে দেবেন, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন।
আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। ও আল্লাহ বান্দারা, একজন সাহাবা দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আপনার মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, তবে আমি আপনাকে মাফ করব না, আমি আপনাকে ক্ষমা করব না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মাফ করব না। আল্লাহ নবী বললেন, ও বাদশা, তুমি আমাকে কেন মাফ করবে না বাবা, তুমি আমায় কেন ক্ষমা করবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আমি সাদ ওই উটের পাশে দাঁড়িয়েছিলাম, আপনি চাবুকটা নিয়ে উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমি সাদ ইবনে ওয়াক্কাস আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বিদায় নেবেন, চলে যাবেন, এই চাবুকের আঘাত আপনার পিঠ মোবারকে মারতে চায়। আল্লাহ রসুল বললেন, বাবা তুমি আমাকে এতদিন জানাও না কেন বাবা? হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ, না না, আমার নবীকে মারা কথা বলো না, আমার নবীর আব্বা না, আমার নবীর মা না, আমার নবীকে মারা কথা বলো না। আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে আমার মা হারা এতিম নবীকে মারার কথা বলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ, আমি ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলাম, আমি ওমর আল্লাহ রসুলের আদর্শ দেখে আমি ওমর কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। ও ভাই সাদ, আমার নবীকে মারার কথা বলো না, আমি ওমর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমাকে মারো, তবে নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস বললেন, ও নবী সাহাবারা, আল্লাহ নবী আমাকে মেরেছেন, আমি নবীকে মারতে চাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, চলে যাও বাবা, চলে যাও বাবা, আমার ফাতেমার বাড়িতে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার বাড়িতে আমার চাবুকটা উঠে রেখেছি। ও বাবা আনাস, আমার ফাতেমার বাড়ি থেকে আমার চাবুকটা নিয়ে এসো বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন, ও গো মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন। আম্মা জান ফাতেমা কাঁদছে, নবী সাহাবা আনাস, আমার আব্বা চলতে পারে না, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কাকে মারবে? নবী পাকের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ফাতেমা, তোমার আব্বা কাউকে মারবে না, তোমার আব্বার গায়ে হযরত সাদ ইবনে ওয়াক্কাস চাবুকের আঘাত করতে চায়। আম্মা জান ফাতেমা কেঁদে বললেন, ও নবী সাহাবানা, আমার আব্বাকে মারার কথা বলো না, আমি ফাতেমা আমি থাকতে পারি না, কেননা আমি ফাতেমা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি দেখলাম আমার আম্মা জান খাদিজা ঘরেতে বসে বসে কাঁদে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও আমার আম্মা জান, আপনি কেন কাঁদেন বলো না মা? আমার আম্মা জান খাদিজা বলেছিলেন, বেটি ফাতেমা, বেটি ফাতেমা, আমি কেন কাঁদি তুমি জানো না মা? তোমার আব্বা জান দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসে বেঈমান বেদিনেরা, ওরা তোমার আব্বার গায়ে পাথর দিয়ে মারে, ওরা তোমার আব্বার গায়ে থুতু দিয়ে মারে। তোমার আব্বা জান বাড়ি এসে একবার খাদিজা বলার সাথে সাথে আমি তোমার আম্মা জান, তোমার আব্বা
আব্বা জানের সেবায় মশগুল হয়ে যেতাম। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি বিদায় নেব, চলে যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার আম্মা জান, কেঁদো না মা, আমি যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের মা হয়ে থাকবো। নবী সাহাবানা, আমার আব্বাকে মারার কথা বলো না, আমার ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিলাম, আমার ইমাম হাসান হুসাইনকে মারতে বলো, আমার আব্বার গায়ে যেন না মারে। নবী পাকের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাবুক নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা সাদ, চাবুক নাও বাবা, আমাকে মারো বাবা, আমার উপরে প্রতিশোধটা নিয়ে নাও। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে ফেলো, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। হুজুর আপনি জামাটা খুলে ফেলো। আল্লাহ নবী সাহাবা হযরত সাদ ইবনে ওয়াক্কাস এই কথা বলার পরে আল্লাহ নবী জামাটা খুলে ফেললেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস পিছনের দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে থাকে। হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ, আমাকে মারো বাবা, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মারতে চাই না, আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়াত লাগানো ছিল। হুজুর আপনি চলে যাবেন, ওই মোহরের নবুয়াতে আমার চুমা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মোহরের নবুয়াতে আমার চুমা দেওয়া হয়ে গেল, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরও যদি সাদকে জাহান্নামে যেতে হয়, আমি সাদ জাহান্নামে যেতে রাজি, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ, তুমি তোমার নবীকে ভালোবেসেছো বাবা, আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছে। কাকে ভালোবেসেছি আর আমরা কার ভালোবাসি? হ্যাঁ, দুনিয়ার নেতাকে, দুনিয়ার মোড়লকে, আমরা মাবুদকে ভালোবাসি না, আমার নবীকে ভালোবাসতে পারি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে।